হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটি অনেক যারা বিগিনার রয়েছে, যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে তাদের অবশ্যই কাজে আসবে। কারণ অনেকে রয়েছেন যারা এই 1106 PS যে বোর্ডটি বর্তমান মার্কেটে রয়েছে, আপনারা আইসিটি দেখতে পাচ্ছেন, এর যে লেগগুলো রয়েছে লেগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আইসির নাম্বারটি আবারও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই আইসিটি দেখা গেল যে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার করলেন। ক্লিয়ার করার পরে দেখা গেল যে টিভিটা কাস্টমারকে আপনারা ডেলিভারি দিবেন। ডেলিভারি দিতে গেলে অবশ্যই ওই কিছু সমস্যায় আমরা সাধারণত পড়ে থাকি। সেই সমস্যাগুলো হতেছে দেখা গেল যে উপরে কালো নিচে কালো, এই ধরনের সমস্যায় যদি আমরা পড়ি, কারণ এই টিভির মধ্যে যখনই আপনারা পাওয়ার সেকশনের অথবা মেমোরি ফাংশনের কাজ করবেন তখনই কিন্তু আপনাদের এই সমস্যাটি এর মধ্যে আপনাদেরকে পড়তে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই সার্ভিস মোডটি কিভাবে ওপেন করবেন সেই সার্ভিস মোড ওপেন সংক্রান্ত তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা প্রথমে টিভিটি এভাবে সামনের দিকে করে নেবেন। নেওয়ার পরে অবশ্যই ওই টিভির মধ্যে যে ডিশ লাইনের কানেকশন অথবা এন্টিনার কানেকশন যেটাই দেন সেটা অবশ্যই আপনারা টিভির মধ্যে দিয়ে রাখবেন। দেওয়ার পরে টিভির বর্তমানে কিন্তু বাজারে যে সমস্ত টিভিগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি নাম কোনো ফ্যাক্টর নয়। যেমন এই টিভির মধ্যে নাম রয়েছে নিউটন, এটি কিন্তু বড় ফ্যাক্টর নয়। নাম যে কোনো কিছুই হতে পারে। বর্তমান বাজারের ফ্যাক্টর হচ্ছে যে টিভির মধ্যে কি আইসি লাগানো রয়েছে। যেমন এই টিভির মধ্যে আইসি লাগানো রয়েছে 1106 PS, আপনাদেরকে আমরা পূর্বেই দেখিয়েছি। এই টিভিটির যে রিমোট, সেই রিমোটটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রিমোটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রিমোটটির নাম্বার M03 হলে কিন্তু অবশ্যই আপনাদের রিমোটটি এই টিভির মধ্যে কাজ করবে। আর আমরা আগে যেমন আপনাদেরকে বলেছিলাম যে এই টিভিগুলোতে কাজ করার ক্ষেত্রে অনেক ইলেকট্রনিক্স এর যারা বিগিনার রয়েছে এবং অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। যখন আমরা টিভিটা ক্লিয়ার করি, দেখা গেল সার্কিটটার ট্রানজিস্টর অথবা ডায়োড লাগার পরে আমরা টিভিটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে যেমন এটা দেখুন, এই যে নিচে কালো, ওই যে উপরে কালো, এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ে যাই। যদি আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যান তাহলে আমরা আপনাদেরকে এর সার্ভিস মোডটি অবশ্যই ওপেন করার পদ্ধতিটি দেখাবো। সার্ভিস মোডটি ওপেন করতে গেলে আগে একটি আপনারা ফ্রেশ চ্যানেল লাগাই দিবেন। ফ্রেশ চ্যানেল হলে কিন্তু সুবিধা হবে। যেমন এই চ্যানেলটা ফ্রেশ রয়েছে, এই ধরনের একটা ফ্রেশ চ্যানেল আপনারা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন মেনু, এই মেনু চাপ দিতে হবে আপনাদেরকে। মেনু 6483, যখন মেনু 6483 চাপ দিবেন তখন দেখুন উপরে একটা FACT ফ্যাক্টরি কথা চলে এসেছে। চলে আসার পরে আপনাদেরকে আবারও চাপ দিতে হবে মেনু 6483। চাপ দেওয়ার পরে যে ফাংশনটি ওপেন হয়েছে এটি সাধারণত রেড, গ্রিন, ব্লু, তারপরে ব্রাইট ভোল্টেজ বাড়ানোর ক্ষেত্রে, কিন্তু আমাদের তো এটির দরকার নেই। আমাদের দরকার হচ্ছে যে উপরে কালো নিচে কালো, সেটি আমরা ওপেন করব। সেটি ওপেন করার ক্ষেত্রে আবারও আপনাদেরকে চাপ দিতে হবে মেনু 6483। চাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অপশন চলে এসেছে। এখানে লেখা আছে যে হরিজন্টাল, তারপরে এইভাবে আপনাদেরকে ভি সাইজে চলে আসতে হবে। ভি সাইজে চলে আসার পরে এখানে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভি সাইজ কিন্তু দেওয়া আছে 8 অথবা 9, এটা আপনারা বাড়াই দিবেন। এটা বাড়াই দিলে কিন্তু এই সমস্যাটি আপনার সলভ হয়ে যাবে। এই সমস্যা এমনি তো অনেক সময় আপনার বাসায় টিভি চলতে হতে পারে। দেখুন আপনাদের স্ক্রিনটি এখন কিন্তু ফুল হতেছে, আমরা আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখাচ্ছি। এখন স্ক্রিনটি কিন্তু ফুল হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ধরনের টিভির মধ্যে আপনাদের এর সমস্যা ফেস করেন তাহলে কিন্তু আপনারা এখন বাসাটা ঠিক করতে পারেন। এছাড়া যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকে তাদের কিন্তু অবশ্যই নামটা আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, সার্ভিস মোড নিউটন, কিন্তু টিভিটির নাম হচ্ছে নিউটন। আর আইসি লাগানো আছে 1106 PS, আর রিমোট লাগানো আছে কিন্তু M03। যদি ঠিক এই ধরনের ফেসের মধ্যে পড়ে, রিমোটটা যে আরো অন্য নাম্বারেরও খাটে, সাধারণত 55J2 L7 এইগুলা রিমোটও এই আইসির মধ্যে কাজ করে, সমস্যা নাই। তবে আপনারা অবশ্যই এখন আমাদের যে ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা এখন এই টিভির মধ্যে
একটা টিভি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার করার পরে কিন্তু এখন সার্ভিস মোডটি আপনারা নিজে নিজে ওপেন করে নিতে পারবেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলতে আমরা ভুলে গেছি, সেটি হচ্ছে আপনাদের এখন কাজ কিন্তু শেষ। এখন তো আপনাদেরকে এখান থেকে বের হতে হবে। বের হতে গেলে অবশ্যই আপনারা মেনু 648 এটা চাপ দিলে কিন্তু আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের সামনে যদি ঠিক এই নিউটন টিভি এবং ইয়ার 11106PS যে আইসিটি রয়েছে, এই আইসিটির যদি কোনো টিভির মধ্যে আপনারা সমস্যায় পড়ে যান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখন সার্ভিস মোডটি ওপেন করে নিতে পারবেন। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আরেকটি কথা বলি, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ঠিক এই ধরনের ইলেকট্রনিক্সের টিপস সংক্রান্ত তথ্য প্রদান করে যাব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বোতামটি অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।